আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচের ভাইয়া আপুরা কি অবস্থা তোমাদের? সো তোমাদের কিন্তু অলরেডি এসএসসি পরীক্ষার রুটিন দিচ্ছে না মার্চে নাকি হচ্ছে মার্চে হবে পরীক্ষা নাকি জানুয়ারিতে হবে এটা নিয়ে কিন্তু তোমরা অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ছিলা এবং অলরেডি কিন্তু একটা ডেট দিয়ে দিয়েছে। সো তুমি কি জানো এই ডেটটা তোমাদের এসএসসি পরীক্ষা কত তারিখ হচ্ছে অথবা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং তোমাদের রুটিনটা তুমি কি এখনো দেখেছো? সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা দেখব যে তোমাদের এসএসসির যে রুটিনটা সেই রুটিনটা আসলে কিভাবে করা হয়েছে। মানে কতদিন কোন পরীক্ষার পরে কতদিন গ্যাপ আছে, তারপরে হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে কখন, শেষ হচ্ছে কখন, একদম ডিটেইলসে তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো অথবা আর্টসের স্টুডেন্ট যদিও হয়ে থাকো, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব যে তোমার যে রুটিনটা দিয়েছে সেই রুটিনটা হচ্ছে কেমন হয়েছে এবং কোন পরীক্ষার আগে কতদিন বন্ধ থাকতেছে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। সো তোমার যদি এখনো পর্যন্ত এসএসসি পরীক্ষা কখন হচ্ছে এই জিনিসটা নিয়ে যদি কনফিউশন থাকে তাহলে তোমাকে বলে দিই যে তোমার যে এসএসসি পরীক্ষা সেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে মার্চ মাসের তোমার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে ভাইয়া মার্চ মাসের ১৪ তারিখে। ঠিক আছে? মার্চের ১৪ তারিখে। সো অলরেডি কিন্তু এটা জানুয়ারির ৭ তারিখে এক্সাম হওয়ার কথা ছিল এরকম একটা। জানুয়ারির ৭ তারিখে একটা কথা ছিল। বাট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটু ডেট বাড়াই তোমাদের জন্য। এটা মার্চের ১৪ তারিখ করা হইছে। ঠিক আছে? সো আমরা একটু রুটিনটা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? যেটা হলো একদম শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। সো এটা হচ্ছে তোমাদের রুটিন। তোমরা তোমাদের কাছে ভিজিবল কিনা আমি জানি না। খুব সম্ভবত তোমাদের কাছে ভিজিবল। চলো আমরা একটু দেখি, হ্যাঁ? দেখো একদম এই রুটিনের মধ্যে একদম সবার ১ম এ তোমাদের যে এক্সামটা অনুষ্ঠিত হবে সেই এক্সামটা হচ্ছে ভাইয়া বাংলা ১ম। সেই এক্সামটা হচ্ছে তোমার বাংলা ১ম এক্সাম যেটা হচ্ছে তোমার ১৪ তারিখ মানে ১৪ই মার্চ অনুষ্ঠিত হবে এবং ১৪ তারিখে এই বাংলা এক্সামে হচ্ছে তোমার বাংলা ১ম পত্র। ঠিক আছে? মানে হচ্ছে ১০১ বিষয় কোড এটার। এটা হচ্ছে তোমার ১৪ তারিখে অনুষ্ঠিত হবে। এরপরে যেটা সেটা হচ্ছে ভাইয়া বাংলা ২য় পত্র, যেটা হলো তোমার ১৬ তারিখ। তার মানে হলো কয়দিন গ্যাপ আছে? ১৪ মাঝখানে ১৫ তারিখ একদিন বন্ধ আছে। এরপরে ১৬ তারিখ হচ্ছে তোমার এক্সাম। ওকে? এরপরে হচ্ছে তোমার এই যে ইংরেজি ১ম পত্র হচ্ছে ভাইয়া কত তারিখ? ১৮ তারিখ বৃহস্পতিবারে। ১৮ তারিখ বৃহস্পতিবার হচ্ছে তোমার ইংরেজি ২য় সরি ১ম পত্র পরীক্ষা। এবার দেখো তাহলে ইংরেজি পরীক্ষার আগে কয়দিন বন্ধ আছে? ১৬ তারিখ বাংলা ২য়, ১৭ তারিখ বন্ধ, ১৮ তারিখ হচ্ছে ইংরেজি ২য় পত্র। কেমন? আচ্ছা, এরপরে ইংরেজি ইংরেজি ১ম পত্র ইংরেজি ২য় ১ম পত্রের পরে ২য় পত্র যেটা হচ্ছে তোমার ১৮ তারিখের পরে কত আছে ভাইয়া? ১৮ তারিখের পরে ২১ তারিখে হচ্ছে তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে। তার মানে ইংরেজি ২য় পত্রের আগে বন্ধ আছে তোমার কয়দিন? এই যে ১৮ তারিখ, ১৯ তারিখ একদিন, ২০ তারিখ একদিন। ২ দিন বন্ধ তুমি পাবা এবং ২১ তারিখ হচ্ছে তোমাকে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা দিতে হবে। ওকে? সো ইংরেজি ১ম এবং ইংরেজি ২য় পত্র, বাংলা ১ম, বাংলা ২য় পত্র প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে? সো যেন তোমার একটা ফুল প্রিপারেশন হয়ে যায়। এরপরে দেখো ভাইয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপরে মানে ইংরেজি ২য় পত্রের পরে যেটা হলো একদম কোনো বন্ধ নাই এটার আগে। এরপরে হচ্ছে গণিত। গণিতে হচ্ছে কি আছে? তোমার গণিতের আগে এই যে ২৩ তারিখ, ২৪ তারিখ। সাধারণ গণিতের আগে তুমি ২ দিন বন্ধ পাচ্ছ। ঠিক আছে? কয়দিন বন্ধ পাচ্ছ? ২ দিন। এরপরে হচ্ছে দেখো আ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা হচ্ছে সায়েন্সের যারা আছো, হ্যাঁ? সায়েন্সের যারা আছো তোমাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে। সো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হলো কত তারিখ ভাইয়া? তোমার এটা হলো ২৮ তারিখে। তার মানে সাধারণ গণিতের পরে অনেকদিন গ্যাপ আছে। গ্যাপ থাকার ২ দিন গ্যাপ আছে। এরপরে হচ্ছে রবিবারে হচ্ছে তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে। তারপরে দেখো এই যে বিশ্ব পরিচয় পরীক্ষার মাঝখানে মাত্র ১ দিন গ্যাপ দিয়ে হচ্ছে যারা সায়েন্সে আছে ওদের হচ্ছে ফিজিক্স পরীক্ষা, যারা আর্টসে আছে ইতিহাস এবং বিশ্ব সভ্যতা এবং যারা কমার্সে আছে তাদের জন্য হচ্ছে ফাইনান্স। তার মানে যারা ফাইনান্স এবং আর্টসে যারা আছো তারা এই পরীক্ষাগুলোর জন্য গণিতের পরে একবারে পরীক্ষা দিতে হবে তোমার ৩০ তারিখে। গণিত ২৫ তারিখ এরপরে হচ্ছে ৩০ তারিখে। তারপরে কি হচ্ছে ভাইয়া? তারপরে হচ্ছে ভূগোল এবং পরিবেশ। ভূগোল এবং পরিবেশে কখন? ১ তারিখ বৃহস্পতিবার। তাই না? এরপর দেখো তারপর হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা। এই যে এটা হচ্ছে আর্টসের। তার মানে যারা সায়েন্সে আছো
ফিজিক্সের পরে এই যে কেমিস্ট্রি পরীক্ষা, তাহলে কয় তারিখ মাঝখানে বন্ধ আছে? 30 তারিখ। যেহেতু এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ৩১ দিন, তাহলে এখানে ৩১ তারিখ, তারপরে হচ্ছে ১ তারিখ। ১ তারিখ হচ্ছে কি? ভূগোল আর্টসের। তারপর হচ্ছে এই যে ৪ তারিখ পর্যন্ত কিন্তু তুমি হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষার আগে অনেকদিন বন্ধ পাবা। তারপর যারা আর্টসে আছো তোমরা হচ্ছে ৩ দিন বন্ধ পাবা পৌরনীতি এক্সামের জন্য। আর যারা কমার্সে আছো ব্যবসা উদ্যোগের জন্য কিন্তু ভাইয়া তুমি অনেকদিন বন্ধ পাবা। ঠিক আছে? এরপর দেখো, এরপরে হচ্ছে তোমার কি আছে দেখো তো? এরপরে আছে কৃষি শিক্ষা, গার্হস্থ্য অথবা তোমার সায়েন্সের সম্ভবত এখানে আর নাই। এরপরেও আছে হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান। ঠিক আছে? সো হিসাব বিজ্ঞান। তারপরে হচ্ছে হায়ার ম্যাথ আছে হচ্ছে অনেক পরে। হায়ার ম্যাথে একটা ভালো সময় পাবা কিন্তু তোমরা হায়ার ম্যাথ করার জন্য। এরপরে হচ্ছে বায়োলজি আছে, হায়ার ম্যাথের পরে তোমার বায়োলজি এক্সাম থাকবে। এটা হচ্ছে হায়ার ম্যাথ 11 তারিখ এবং বায়োলজি হচ্ছে 13 তারিখে। সো 2 দিন বন্ধ। এরপরে হচ্ছে তোমার ইকোনমিক্স থাকবে, যাদের ইকোনমিক্স আছে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই ইকোনমিক্স নেয় ইন্টারমিডিয়েটে, অনেকে নেয় না। এরপরে হচ্ছে তোমার ইসলাম ধর্ম আছে একদম লাস্ট যে এক্সামটা, এবং এটার মাধ্যমে তোমাদের কিন্তু যে ওভারঅল এসএসসির যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা শেষ হবে আর কি। ঠিক আছে? সো এটুকু গেল। এটুকু যাওয়ার পরে তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে তোমাদের এটার জন্য একটা রুটিনটা নিয়ে একটু আইডিয়া নাও। আর হচ্ছে তোমাদের যেহেতু ডেট দিয়ে দিছে, তোমাদের যেহেতু এসএসসির পরীক্ষার ডেট দিয়ে দিছে, এখন সময় আর কয় মাস বলো তো? সময় আর আছে হচ্ছে এখন চলে আগস্ট সেপ্টেম্বর। হ্যাঁ, ধরো আগস্ট সেপ্টেম্বর, একদম সেপ্টেম্বরের শুরু। তার মানে কয় মাস আছে? অক্টোবর, তারপরে হচ্ছে নভেম্বর, এরপরে হচ্ছে তোমার ও এরপরে হচ্ছে তোমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ওকে, তারপরে হচ্ছে এই যে দেখো মিনিমাম আরো ৬ মাস সময় কিন্তু তুমি পাচ্ছ। এই ৬ মাসকে যদি তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারো, এই ৬ মাসকে যদি তুমি পারফেক্টলি কাজে লাগাইতে পারো, তুমি ইজিলি এখানে একটা এ প্লাস পাইতে পারবে ইনশাআল্লাহ। এইচএসসি পরীক্ষায় তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবা। তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে? তোমাকে হচ্ছে একটু স্ট্র্যাটেজিক হইতে হবে, একটু গাইডলাইন মেনে প্রপারলি পড়াশোনা করতে হবে। ঠিক আছে? সো আমরা তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, যারা সায়েন্সে আছো সায়েন্সের সাবজেক্ট, কমার্সে যারা আছো কমার্সের সাবজেক্ট, আর্টসে যারা আছো আর্টসের সাবজেক্ট থেকে শুরু করে সবগুলা সাবজেক্টের ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস থাকবে। অ্যান্ড সবগুলা চ্যাপ্টারের সবগুলা টপ সাবজেক্টের জন্য তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারো। সেজন্য আমরা পুরো টিম ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে, এবং টিল দেন তোমরা পড়তে থাকো, তোমরা একটু সিরিয়াস হইতে পড়াশোনা করো, এবং তোমাদের যা কিছু লাগে যখন যেভাবে দরকার হয় সেটা ইনশাল্লাহ আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।